নমস্কার সবাইকে, এমআর ব্লকে সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের দেখাবো যেটা আমি এর আগেও দিয়েছি, কিন্তু আজকের যা রেসিপিটা বানাবো সেটা পুরো আলাদা, খেতেও ভারী টেস্টি হবে। তো চলো তোমরা কন্টিনিউ দেখো, নো স্কিপ করে। আমি বানাবো আজকে কাবলি ছোলা আর পনির। দেখো আমি এরকম করে বানাবো যে খেতে ভারী মিষ্টি, মানে বেশি স্বাদিষ্ট হবে। তো চলো এখন দেখো পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে নিয়ে গরম জলে ডুবিয়ে রাখবো। তার কারণ পনিরগুলো গরম জলে ডুবিয়ে রাখলে কি হয় বলো তো, নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো গরম জল আমি করছি, ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে তেল গরম করে পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো আমি ভেজে নিয়েছি। পনিরগুলোতে না কোনো রকম আমি লবণ, কোনো রকম হলদি ইউজ করিনি। উইদাউট লবণ, উইদাউট হলদি ইউজ করেছি, শুধু তেল দিয়ে। তো গরম হয়ে গেল, ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর দেখো গরম জলে ডুবিয়ে দিলাম। তারপরে আমি টমেটো, পেঁয়াজ, তারপর রসুন, মানে যাবতীয় যেগুলো মশলা দিয়ে দিতে হয় সেগুলো, কিন্তু আমি কোনো বাজারে কেনা মশলা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পনিরটা রান্না করব। কাবলি ছোলা আর পনির। কাবলি ছোলা তো তোমরা জানোই, কাবলি ছোলাটা না আমি ভিজে রাখি না, আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যানিং হলো। তো কাবলি ছোলাটা ডাইরেক্ট আমি দিয়েছি প্রেসার কুকারে দিয়ে 6-7টা সিটি মেরে নিয়েছি, কিছুক্ষণ একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপরে আমি রান্না করব। তো দেখো পনিরগুলো আমি গরম জলে ডুবিয়ে রেখেছি, তাতে পনিরগুলো একদম সফট হবে, মানে ভাজার পরে একটা টাইট টাইট হয় না পনিরগুলো, সেটা আর হবে না। তো এদিকে আমার মশলাগুলো ভাজা হয়ে গেল। তো বেশি মশলাতে ইউজ করিনি, টমেটো, পেঁয়াজ আর একটু আদা কেটে দিয়েছি, এই আর কি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো যেহেতু বাচ্চা খাবে ওই জন্য আর বেশি করে ঝাল দিইনি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে ঝাল দিতে পারো, কিন্তু এখন একটু গরমের দিন তো ঝাল বেশি করে দিতে নেই। তো দেখো আমার ভাজা হয়ে গেল, পনিরগুলো নামিয়ে আমি জলে ডুবিয়ে রাখলাম। জলে ডুবিয়ে রাখার পরে এদিক মধ্যে মশলাগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। তো চলো তোমরা দেখতে থাকো। মশলাগুলো ভাজা করে যদি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নাও তাহলে কিন্তু খেতে হেভি লাগে, হেভি টেস্টি লাগে। আমি না এরকম করেই বানাই, আমি আগে জানতাম না, কিন্তু আমি এখন এই বানালে এরকম করেই বানাই। তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবে, টেস্টি লাগবে। তো এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মশলাগুলো। পেস্ট করে নিয়ে নিলাম। কাবলি চানাগুলো এখনো হচ্ছে, দেখো কত সুন্দর মশলাটা হয়েছে। ভাজা করে গ্রেভির জন্য এরকম করে পেস্ট করে নেবে, দারুণ হবে, তাতে গ্রেভিটাও দারুণ হয়। এদিকে পনির কাটতে গিয়ে আমার অনেকটা বড় হাত কেটে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। সেটা ব্লগ উইথ মৌ চ্যানেলে গিয়ে দেখো তোমরা, আমার হাত অনেকটা কেটে গেছে। তো তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে, মানে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। আমার মানে শরীরটা এখন ভালো লাগছে না, এখন এডিটিং করছি ভিডিওটাতে, মানে ব্যথা করছে হাতটা। তো যাই হোক, ওগুলো কথা ছাড়ো, এখন যেটা মেন কথা সেটা হলো, চলো এখন মশলাগুলো পেস্ট করে এখন ওগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পর যেগুলো পনির ভিজে রেখেছিলাম সেই জলগুলো গ্রেভিতে ইউজ করব। তো এখন মশলাগুলো আমি হালকা ভাজা করে নেব। এখানে কি কি দিয়েছি জানো? এখানে একটু চীনাবাদাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, 1-2টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই মানে বাদাম একটু দিতে হয়, আমার কাছে কাজু ছিল না, তাহলে তার জন্য আমি চীনাবাদামটাই দিয়েছি। তোমরাও বাদাম ইউজ করবে, তাহলে গ্রেভিটা ভালো হবে। তারপর আমি দিচ্ছি এখন কাবলি ছোলাগুলো। তো এরকম করে রান্না করে খাবে, দেখবে একদম টেস্টিটাও দারুণ, মানে রেস্টুরেন্ট স্টাইলের এটা বলতে পারো, কি কম মশলা দিয়ে আর কি, কম উপকরণ দিয়ে, এতে স্বাস্থ্যের পক্ষে ভালো। তোমরাও একটু বাড়িতে ট্রাই করবে, দেখবে, খাবে, ভালো লাগবে। মশলাগুলো ভাজা হয়ে গেল, তারপরে পনিরগুলো ঢেলে দিলাম। পনিরগুলো ঢেলে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দিব।
তো দেখো বেশি হাই ফ্লেমে দিব না, লো ফ্লেমে। বেশি হাই ফ্লেমে দিলে কি হবে বলো তো, এখানে বাদাম দেওয়া আছে যেহেতু, মানে এগুলো পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে মানে ভালো লাগবে না, খেতে টেস্টি লাগবে না। তো দেখো আমি ভালো করে একটু কষে নিচ্ছি, আর কোনো তেল টেল ইউজ করব না। যে তেলটা দিয়ে আমি আগেই মশলা ভেজে রেখেছি সেই তেলটাই দিয়েছি, আর বেশি তেল আমি দেই না। তো দেখো ওই গ্রেভির জন্য জলটা দিয়েই দিলাম, যে মিক্সিতে করে যে মশলাগুলো পেস্ট করেছি সেখানে আমি জলটা রেখেছি, সেই জলটা গরম জল দিয়েছি। তোমরা গরম জল ইউজ করবে। গরম জল দিলে মানে তরকারি বলো সবজিটা বলো স্বাদই আলাদা হয়, টেস্টই আলাদা হয়ে যায়। তো একটু বেশি ঝোল করেছি, আমরা যেহেতু ঝোল খেতে বেশি ভালোবাসি তার জন্য। তোমরা চাইলে মানে হালকা গ্রেভি করতে পারো, বেশি ঝোল নাও করতে পারো। আমি যেহেতু কোনো কিছু সবজি করিনি তার জন্য তোমাদেরকে বলছি একটু ঝোল, মানে বেশি ঝোলটা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ঝোলটা আমরা খেয়ে নিব। তোমরা বাড়িতে বানালে তোমরা বেশি ঝোল করবে না, তোমরা গ্রেভি করে রাখবে। তো আমাদের ঝোল বেশি পছন্দ, আমি অন্য তরকারি করব না, তার জন্য আমি এরকম করেছি। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাবে। আর এরপরে না পনিরগুলো যখন খাবে, পনিরগুলো যখন থাকবে কিছুটা খাওয়ার পরে, তখন পনিরগুলো আর টাইট হবে না, কারণ আমি গরম জলে ভিজে রেখেছি। যে যাই হোক হয়ে গেল এখন পনিরের তরকারি। এখন না আমার যে হাত কেটে গেছে, সেই হাত কাটা তো তোমাদেরকে দেখালাম না। ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে যাও, তোমরা ওখানে গিয়ে দেখো ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে, ওখানে আমার পুরো আমি ওখানে ভিডিও দিয়েছি, বড় ভিডিও দিয়েছি, ওখানে দেখো তোমরা। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। আর আমার বর দেখো এদিকে কাপড়গুলো ধুয়ে দিয়েছে, ওদের কাপড়গুলো, সেই কাপড়গুলো এখন মেলে দিচ্ছে। আর হাতটা তো খুব ব্যথা করছে, সুই দিয়েছে, যন্ত্রণা করছে। হসপিটালে গেছিলাম, হসপিটালে গিয়ে দেখো সুই লাগিয়ে নিয়ে আসলাম। ওই হাত অনেকটা কেটে গেছে, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তারপর বিটাডিন লাগিয়ে দিয়েছি, সেই বিটাডিন লাগিয়ে এখন কাজ করছি। কাজ তো করতে হবে, তাই না বলো? রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন তো কিচেনটা পরিষ্কার করব আর ওকে খেতে দিব, কারণ ওর 12টার সময়, 1টার সময় ডিউটি আছে। তো এখন 12:30 বাজে, তো কিচেনটা মুছে ওকে খেতে দিব। আর স্কুলে গেছে আমার মেয়ে, আসেনি। আর আজকে তো আরেকটা স্কুল ছুটি, আজকে শনিবার যেহেতু আরেকটার স্কুল ছুটি, আরেকটা স্কুলে চলে গেছে। তো এদিক মধ্যে কিচেনটা সাফসাফাই করছি, আর ভাবছি খুব ব্যথা করছে, তবু হেল্প করার মতন কেউ নেই আমার। মানে এত রক্ত পড়ে গেছে, মানে মাথা খারাপ রক্ত পড়ে গেছে। তোমরা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা রক্ত পড়ে গেছে আর চোখ মুখ বসে গেছে। তো এদিক মধ্যে কিচেনটা পরিষ্কার করা হয়ে গেল, চলো এখন খেতে দিব। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও। আর বাড়িতে এরকম করে পনির বানিয়ে খাও, অনেক ভালো। এটা না রুটির সঙ্গেও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খেতে পারো। রুটির সঙ্গে তো আমার বেশি ভালো লাগে, ভাতের থেকে রুটির সঙ্গে বেশি ভালো লাগে, কারণ পনির জিনিস একটু রুটিতেই ভালো লাগে, আর ভাতের সঙ্গে অত ভালো লাগে না। চলে গেল, আমি এখন খেতে বসে গেছি। আজকে করেছি এই যে ছোলা বাটুরে পনির দিয়ে, আর ভাত, আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টা, খিরা নেব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কেমন হয়েছে, খেয়ে দেখি। হেভি টেস্টি হয়েছে। হাতটা টেরেছি, আমার হাত ব্যথা করছে।